ভাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলের ভিতরে তাকায়া দেখে তার জনম দুঃখিনী মা, মা, যেই মা সন্তানকে 10 মাস ধরে দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। যুবক, মা দুঃখিনী কত কষ্ট করে সন্তান মানুষের মতন মানুষ করেছে। সন্তানও মার দুঃখে মার দুঃখ সুখ বুঝেছে, সে নিজেও খায়, মা ওর মারেও খাওয়ায়, নিজেও পরিধান করে মাকেও পরিধান করায়। কত কষ্ট করে মাকে লালন পালন করছে। আল্লাহর পয়গম্বর মূসা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবারা, মূসা পয়গম্বর থলেটি খুলে দেখলেন তার বিদ্যা মাকে খাওয়ায়, বিদ্যা আব্বাকে খাওয়ায়, আর তার মা জিব্বা নারায় নারায় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই বর্তমান জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে বাসী করে দিও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে। নবীদের কোনো গুনাহ আছে? বলেন, ঘুমাই রয়েছেন নাকি? নবীদের কোনো গুনাহ আছে? মূসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমন একজন ব্যক্তি দেখতে চাই যে আমার সঙ্গে জান্নাতের ময়দানে থাকবে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবী দোয়া করলেন, আল্লাহ জান্নাতের ময়দানে আমার সঙ্গে কে জান্নাতে থাকবে তাকে দুনিয়ার জমিনে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, যা মূসা, জঙ্গলার মধ্যে গিয়ে দেখো একটি যুবক লাকড়ি কাটে আর একটি ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে ঝুলায়া এই ব্যাগের মধ্যে কি জানি খাওয়ায়, আর তার আব্বা আম্মা তার জন্য দোয়া করে। আল্লাহ তার আব্বা আম্মার দোয়া, তোমার সঙ্গে ওই যুবককে আমি জান্নাতে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার মধ্যে গেলেন, গিয়ে দেখে ওই যুবক লাকড়ি কাটে মেহনত করে, আর তার কাঁধের মধ্যে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় আছে। ব্যাগ ঝুলন্ত অবস্থায় রেখে পরিশ্রম করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা করলেন। দেখা করার পরে ডাক দিয়া বললেন, যুবক, যুবক তোমার কাছে আসছি দেখা করার জন্য, আজকে দুপুরের খাবার তোমার সঙ্গে আমি খাবো। যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গে আপনি আজকে দুপুরের খাবার খাবেন। দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। ওই যুবক রান্না বান্না করলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খাবারের জন্য তার সাথে একসাথে রেডি হয়ে গেলেন। ওই যুবক নিজেই খানা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন। খাবার খাওয়ার জন্য মূসা পয়গম্বর নিজে খাবার খাইতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছে, যুবকও খাবার খাইতেছে। কিতাবের মধ্যে উল্লেখ হয়, যুবক 1 লুকমা নিজে খায় আর 2 লুকমা ব্যাগের ভিতরে ঢুকায়া দেই। বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান বাবারা, আমার বিদ্যা আব্বারা, যুবকরে ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা বোনেরাও আমার আলোচনা শুনতেছে, পর্দার ভিতরে আমি দেখিয়ে এসেছি। মূসা পয়গম্বরও নিজে খায়, যুবকও নিজে খায়, আবার 2 লুকমা ব্যাগের ভিতরে ঢোকায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। যুবক নিজে 1 লুকমা খায় আর 2 লুকমা ব্যাগে ঢোকায়। ব্যাগের ভিতরে কি? আমি তো বুঝতে পারলাম না, ব্যাগে কি খানা খাই নাকি? মানুষ খাবার খায়, ব্যাগে আবার কি খায় বুঝতে পারলাম না। মূসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, ব্যাগের ভিতরে কি সেটা দেখতে হবে, সেটার ভিতরে কি আছে আমি একটু দেখবো মনোযোগ সহকারে।
কিন্তু দেখার কোনো লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোন লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর কুদরতে কিছুক্ষণ পরে দরওয়াজার মধ্যে কে জানি আওয়াজ করতেছে টক টক করে। যুবক খানা ফেলে দিয়ে এই দরজা খোলার জন্য দরজার মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেলেন, ব্যাগের ভিতরে কি একটু আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার আব্বাজিরা রে, ও যুবক ভাই, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলের ভিতরে তাকায়া দেখি তার জনম দুঃখিনী মা, মা, যেই মা সন্তানকে 10 মাস ধরে দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। যুবক, মা দুঃখিনী কত কষ্ট করে সন্তান মানুষের মতন মানুষ করেছে। সন্তান ও মার দুঃখ সুখ বুঝেছে, সে নিজেও খায়, মা ওর মারেও খাওয়ায়, নিজেও পরিধান করে মাকেও পরিধান করায়। কত কষ্ট করে মাকে লালন পালন করছে। আল্লাহর পয়গম্বর মুসা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবারা, মুসা পয়গম্বর থলেটি খুলে দেখলেন তার বিদ্যা মাকে খাওয়ায়, বিদ্যা আব্বাকে খাওয়ায়, আর তার মা জিব্বা নারায় নারায় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই বর্তমান জমানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে বাসী করে দিও। বলেন না সুবহানাল্লাহ। জিব্বা নারায় নারায় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বর্তমান জমানার পয়গম্বর হযরতে মুসা নবীর সঙ্গে জান্নাতবাসী করে দিও। মা কান্দে, বললেন, আল্লাহ এমন সন্তান পেটের মধ্যে ধারণ করলাম, যেই সন্তান কোনোদিন 24টা ঘন্টার মধ্যে আমার খোঁজ খবর নেই, আমার খাবারের ব্যবস্থা করে দেই, আমাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেই, গোসলের ব্যবস্থা করে দেই। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, বর্তমান জমানার পয়গম্বর হযরতে মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাত দান করিও। বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ এমন সন্তান দুনিয়ার জমিনে তুমি রেখেছো, যে সন্তান মার খেদমত করে আমার সঙ্গে জান্নাতের মালিক হয়ে গেছে। এই যে একটি মাস চলতেছে, সে মাসের নাম কি? আরবি মাসের নাম কি? রজব। তারপরের মাসের নাম কি? শাবান। মাশাআল্লাহ। তারপরের মাসের নাম কি? পবিত্র মাহে রমজানুল মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রজব মাস আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান দুইটি মাস বরকত দেন এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ পৌঁছায়া দেন। জবান খুলে পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে মাহে রমজান মাস এমন একটি মাস, যে মাসে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যেই মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, যেই মাসে আল্লাহর কোরআনুল কারীম থেকে একটি
অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামায় আল্লাহ 70টি নেক দান করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান মাস দীর্ঘ 1 বছর পরে আমাদের মাঝে আসতেছে, ঠিক কিনা বেঠিক বলেন? গত এমন এক মাহে রমজান, গত বছর এমন সময় আমাদের মাঝে কত মানুষ ছিল কি ছিল না বলেন? আজকে তারা কোথায়? আপনি কি বলতে পারেন যে আপনিও মাহে রমজান পর্যন্ত বাঁচবেন? আমিও বলতে পারি না। তাহলে আল্লাহর দরবারে প্রস্তুত থাকা, মাহে রমজানের জন্য প্রস্তুত থাকা এবং কবরের জন্য কি থাকা? প্রস্তুত থাকা। আর বেশি বেশি কবরের কথা স্মরণ করা, তাহলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, মুআজ্জাজ হাজিরিন, আমার আব্বাজিরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে মাতা পিতা সম্পর্কে কিছু কথা বলবো, আলোচনা যাই কিছু করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। নোমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বাবারা, ভাইরা, আজকে যে এই কাজীবাড়ির পরিবার বর্গের মাহফিল, আমাকে মনে হয় আপনারা চিনতে পারছেন না বা চিনবেন না, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার মামার বাড়িতে আসছিলাম। আমার আগে যে আলোচনা করতেছে আমার ছোট ভাই। তো আজকের মাহফিলে যে বক্তারা সবাই এক ফ্যামিলির, আমার মায়ের সন্তান। আমরা মরহুম আব্দুল হাকিম মোল্লা সাহেব আমার বড় মামা ছিলেন। আমি তাদের, আমার মামাদের বোনদের সকলের ছোট বোন, যিনি আমার মা, আজ থেকে 10-11 বছর আগে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। দীর্ঘদিন হয়ে গেল, মার চেহারা আর আজ পর্যন্ত দেখতে পাই নাই। আজকে তিলি তিলি কত বড় হইলাম, জনম দুঃখিনী মার চেহারা তো আর দেখতে পাই নাই। বাবারা, আজকে এই মামার বাড়ির দৃশ্য দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আমার মা তো আমাকে নিয়ে আসছিল এখানে ছোটবেলা। আমার এদিক দিয়ে ঢোকার পরে আমি চিনতে পারি না, যখন বাড়িতে ঢুকলাম তখন আমার পুরানো স্মৃতিগুলা আস্তে আস্তে মনে পড়তে লাগলো। মা আমাকে নিয়ে আসছে। আজকে মামার বাড়ির স্মৃতি আছে, কিন্তু জনম দুঃখিনী মা আজকে দুনিয়াতে নাই। এখানে আছে এমনও সন্তান যার মা নাই। এই মাহফিলের প্যান্ডেলে স্টেজের মধ্যে আছে এমনও সন্তান যার বাবা নাই। এখানেই আছে যার মাও নাই, বাবাও নাই। অর্থাৎ এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, ঠিক কিনা বেঠিক বলেন? এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। সকলের একদিন চিরবিদায় নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে ছেলে মেয়েকে এতিম করে অন্ধকার কবরে শুয়ে যেতে হবে। এটাই দুনিয়া। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা ইবাদত করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া কি অন্য কারো ইবাদত উপাসনা করা যাবে? এখন দেখা যায় বিভিন্ন মাজারে, খানকায়, দরবারে পীরের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মাজারের পূজা করে। এই কপাল বানাইছে আল্লাহ কাকে সেজদা দেওয়ার জন্য? জবান খুলে পড়েন, কাকে সেজদা দেওয়ার জন্য? যদি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এই কপাল বানায়া থাকে, তখন মানুষ এখন যে বিভ্রান্তির মধ্যে আছে, এই দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় কত মাজার, কত মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে ভ্রান্ত আকীদা সেই পড়ে আছে, কিন্তু মানুষের পায়ে সেজদা দিচ্ছে। আল্লাহ বলেন, সব গুনাহ মাফ করে আল্লাহ, শিরিক গুনাহ মাফ করে না। ঠিক কিনা বেঠিক বলেন? ইবাদত করবেন কার? আপনারা বেজার হচ্ছেন আমার সাথে? ইবাদত করবেন কার? ঘুমাই রয়েছেন, এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আজকে দেখবো যশাতুয়া মানুষের শরীরে কি আল্লাহর নবীর ভালোবাসা আর আল্লাহর মোহাব্বত, নবীর প্রেম। তাকবীর দিবেন জোরে, নারায়ে তাকবীর। আজানটা এই যে তাকবীরটা মদিনায় পৌঁছে নাই, মদিনা পৌঁছতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে নবীর প্রেম মোহাব্বত ভরপুর আমি যা দেখতে পাচ্ছি, আল্লাহ কবুল করেন, আমিন। একমাত্র ইবাদত করব কার? আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা ইবাদত করা যাবে? ইবাদত করার মালিক আল্লাহ। তারপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো ইহসান মানে ভালো ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার সাথে তুমি ভালো আচরণ করো। এমনও সন্তান আছে মা জন্ম দিয়েছে, মাকে খাবার দেই না। মা অন্যর বাড়িতে থাকে কিন্তু মাকে খাবার দেই না। মা কি জিনিস সন্তান বুঝতে পারে না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা এবং মার সঙ্গে ভালো ব্যবহার করো। তারা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। মার দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ, মার দোয়া সাথে সাথে আল্লাহ। মানুষের দোয়া বিতা গেল, মার দোয়া কখনো বিতা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আর মা যখন তোমাকে বদদুয়া দিবে, তোমাকে মা যখন তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে, মনে রাখবা মরণের সময় জবান দিয়ে আর কালিমা বাহির হবে না। যেমনি করে নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনোযোগ সহকারে শুনবেন। তিনি নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি কি করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, মার খেদমত করতেন। এমন একজন সাহাবী, সাকরাত বুঝেননি, মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, একটা শ্বাস বাহির করে আর একটা শ্বাস ভিতরে নেই, মৃত্যুর সঙ্গে তার ছটফট ছটফট করতেছে। এমতো অবস্থায় সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বলতে লাগলেন, ও আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা হা করে তাকায় রইলেন, কিন্তু তার জবান দ্বারা আর কালিমা বাইর হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু সাকরাত অবস্থায় পড়ে আছে। তার জবান দ্বারা কালিমা বাইর হচ্ছে না, সে কালিমা পড়তে পারে নাই। নবীজি পেরেশান হয়ে গেলেন, কারণটা কি বুঝতে পারলাম না। এ আবু বকর, আমার আলকামা কোনদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মার খেদমত কোনদিন ছাড়ে নাই। আমার আলকামা এখন এই অবস্থার মধ্যে পড়ে আছে, আমি তো বুঝতে পারলাম না। চিৎকার দিয়ে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ আলকামা, কি হলো তোমার? তোমার জবান দ্বারা কালিমা বাইর হচ্ছে না, বুঝতে পারলাম না। দিনের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমার আলকামা যদি এখন বেঈমান হয়ে মারা যায়, হাবিবাল্লাহ নবীজি আমার সন্তান
একদিন আমার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আমি তাকে বদদুয়া দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, না আমি তাকে মাফ করতে পারবো না। প্রিয় নবী ডাক দিয়া বললেন, মাগো তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো, তাহলে সে যদি বেঈমান হয়ে মারা যায়, সারা জীবনের নেক আমল বরবাদ হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। মা তুমি যদি মাফ না করো, আমি নবীজি ওয়াদা দিলাম বিশাল লাকড়ির গর্ত করে তাকে আগুনে পুড়ে ছারখার করে দিব। আল্লাহু আকবার বলেন। বললেন তুমি যদি তাকে মাফ না করো, তাকে আমি আগুনে পুড়ে দুনিয়াতে শেষ করে দেব। বিশাল আগুনের কুণ্ডি তৈরি করলেন মার চোখের সামনে। যে তো পাষাণ মা হোক না কেন, চোখের সামনে সন্তানকে জবাই করবে, চোখের সামনে সন্তানকে আগুনে পুড়ে মারবে, চোখের সামনে সন্তানকে এরকম ভাবে গর্ত করে জীবিত অবস্থায় শেষ করে দিবে। যত বড় নিষ্ঠুর মা বাবা হোক না কেন, মা বাবা এই দৃশ্যটা কোনো মা বাবা সহ্য করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি যে লাকড়ির ব্যবস্থা করলেন আগুনে পুড়ে ছারখার করে দিবেন, আমার সন্তানকে আমি নিজের চোখে আগুনে পোড়াইতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আপনিও মাফ করে দেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে দেই। বলেন না সুবহানাল্লাহ, জবান করে পড়েন সুবহানাল্লাহ। মা মাফ করে দিলেন, আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালিমা পড়লেন, আল্লাহর নবীর সাথে কালিমা পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর, আমার আলকামা কালিমা পড়েছে, এ আবু বকর তাকায়া দেখো, আমার আলকামা আল্লাহর তৈরি সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। মা মাফ করে দেওয়ার পরে ওই সন্তান আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবার ওই আব্বা আম্মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ওই সন্তানকে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে। নবীদের কোনো গুনাহ আছে? বলেন, ঘুমাই রয়েছেন নাকি? নবীদের কোনো গুনাহ আছে? মূসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমন একজন ব্যক্তি দেখতে চাই যে আমার সঙ্গে জান্নাতের ময়দানে থাকবে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবী দোয়া করলেন, আল্লাহ জান্নাতের ময়দানে আমার সঙ্গে কে জান্নাতে থাকবে তাকে দুনিয়ার জমিনে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, যা মূসা, জঙ্গলার মধ্যে গিয়ে দেখো একটি যুবক লাকড়ি কাটে আর একটি ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে ঝোলায়া এই ব্যাগের মধ্যে কি জানি খাওয়ায়, আর তার আব্বা আম্মা তার জন্য দোয়া করে। আল্লাহ তার আব্বা আম্মার দোয়া, তোমার সঙ্গে ওই যুবককে আমি জান্নাতে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার মধ্যে গেলেন, গিয়ে দেখে ওই যুবক লাকড়ি কাটে মেহনত করে, আর তার কাঁধের মধ্যে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় আছে। ব্যাগ ঝুলন্ত অবস্থায় রেখে পরিশ্রম করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা করলেন। দেখা করার পরে ডাক দিয়া বললেন, যুবক, এ যুবক, তোমার কাছে আসছি,
দেখা করার জন্য আজকে দুপুরের খাবার তোমার সঙ্গে আমি খাবো। যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গে আপনি আজকে দুপুরের খাবার খাবেন। দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। ওই যুবক রান্না বান্না করলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খাবারের জন্য তার সাথে একসাথে রেডি হয়ে গেলেন। ওই যুবক নিজেই খানা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন। খাবার খাওয়ার জন্য মূসা পয়গম্বর নিজে খাবার খাইতেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছে, যুবকও খাবার খাইতেছে। কিতাবের মধ্যে উল্লেখ হয়, যুবক এক লুকমা নিজে খায় আর 2 লুকমা ব্যাগের ভিতরে ঢুকায়া দেই। বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে মুসলমান বাবারা, আমার বিদ্যা আব্বারা, যুবক রে, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা বোনেরাও আমার আলোচনা শুনতেছি, পর্দার ভিতরে আমি দেখিয়ে এসেছি। এক মূসা পয়গম্বরও নিজে খায়, যুবকও নিজে খায়, আবার 2 লুকমা ব্যাগের ভিতরে ঢোকায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। যুবক নিজে 1 লুকমা খায় আর 2 লুকমা ব্যাগে ঢোকায়। ব্যাগের ভিতরে কি, আমি তো বুঝতে পারলাম না, ব্যাগে কি খানা খাই নাকি? মানুষ খাবার খায়, ব্যাগে আবার কি খায় বুঝতে পারলাম না। মূসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন, ব্যাগের ভিতরে কি সেটা দেখতে হবে, সেটার ভিতরে কি আছে আমি একটু দেখব মনোযোগ সহকারে। কিন্তু দেখার কোনো লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোন লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর কুদরতে কিছুক্ষণ পরে দরওয়াজার মধ্যে কে জানি আওয়াজ করতেছে টক টক করে। যুবক খানা ফেলে দিয়ে এই দরজা খোলার জন্য দরজার মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেলেন, ব্যাগের ভিতরে কি একটু আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার আব্বাজিরা রে, ও যুবক ভাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলের ভিতরে তাকায়া দেখে তার জনম দুঃখিনী মা, মা, যেই মা সন্তানকে 10 মাস ধরে দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। যুবক, মা দুঃখিনী কত কষ্ট করে সন্তান মানুষের মতন মানুষ করেছে। সন্তানও মার দুঃখ সুখ বুঝেছে, সে নিজেও খায়, মা ওর মারেও খাওয়ায়, নিজেও পরিধান করে মাকেও পরিধান করায়। কত কষ্ট করে মাকে লালন পালন করছে। আল্লাহর পয়গম্বর মূসা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবারা, মূসা পয়গম্বর থলেটি খুলে দেখলেন তার বিদ্যা মাকে খাওয়ায়, বিদ্যা আব্বাকে খাওয়ায়, আর তার মা জিব্বা নারায় নারায় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই বর্তমান জমানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে বাসী করে দিও। বলেন না সুবহানাল্লাহ। জিব্বা নারায় নারায় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বর্তমান জমানার পয়গম্বর হযরতে মূসা নবীর সঙ্গে জান্নাতবাসী করে দিও। মা কান্দে, বললেন, আল্লাহ এমন সন্তান পেটের মধ্যে ধারণ করলাম, যেই সন্তান কোনোদিন 24টা ঘন্টার মধ্যে আমার খোঁজ খবর নেই, আমার খাবারের ব্যবস্থা করে দেই, আমাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেই, গোসলের ব্যবস্থা করে দেই। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি,
বর্তমান জমানার পয়গম্বর হযরতে মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাত দান করিও। বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ, এমন সন্তান দুনিয়ার জমিনে তুমি রেখেছো, যে সন্তান মার খেদমত করে আমার সঙ্গে জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো এমন সন্তান মা, মাগো তোমাদেরকে বলছি, এমন সন্তান পেটের মধ্যে ধারণ করো, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, তোমার সুখে দুঃখে থাকবে। মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা, তুমিও মা। বাইজিদ বুস্তামির মা, তুমিও মা। তুমি কাঁদো আল্লাহর দরবারে, আল্লাহ আমার গর্বের মধ্যে তুমি বাইজিদ বুস্তামির মতো একটি সন্তান দান করো। বাবা আপনিও দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন ওলিয়ে কামেল একটি সন্তান দান করো, যে সন্তান মা বাবা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় কি দোয়াটি পড়েন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যশোদুয়া গ্রামের আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইয়েরা, বর্দানিসিনী মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনার আব্বা নাই, মা নাই, এই যশোদুয়া কবরস্থানে অনেকের মা শুয়া রইছে, ঠিক কিনা বেঠিক বলেন? অনেকের আব্বা শুয়া রইছে, অনেকের দাদা শুয়া রইছে, দাদি শুয়া রইছে। রে সন্তান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ সন্তান, ওই আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করো। ও আল্লাহ, ছোটবেলা যেমনে করে আমার মা দুখনি আমাকে যেমনে করে লালন পালন করেছে, নিজে না খাইয়া খাওয়াইছে, আল্লাহ আজকে কবরের জগতে আমার আব্বা আম্মাকে শোয়াই দিলাম তোমার কোলে, তুমিও আমার আব্বা আম্মাকে এমনে করে কবরের ভিতরে লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। এই গুরুস্থানে গিয়ে বাবার জন্য মার জন্য দোয়া করেন। আপনি যদি দোয়া করেন, বলেন তো আপনার দোয়াটা কি বৃথা যাবে? বৃথা যাবে? বলেন বৃথা যাবে না। আপনি দোয়া করলে আপনার সন্তান, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তানও কি করবে? আপনার জন্য দোয়া করবে। আর আপনি যখন গাফেল হয়ে যাবেন, আপনার সন্তানও কি করবে? গাফেল থাকবে। আপনাকে মাটি দেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন সর্বোচ্চ যাবে কবরে, কিন্তু তারপরে আর তাকে খুঁজেও পাওয়া যাবে না। মার কথা আর মনে পড়বে না, বাবার কথা আর মনে পড়বে না, এমন হয়ে যাবে। আর আপনি যখন বারবার আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আপনার সন্তানও আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও কি করবে? দোয়া করবে। এজন্য নিজেও আমাদের আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি, আমার সন্তানেরও কি করবে? আমার জন্য দোয়া করবে। দোয়া করতে রাজি আসেননি? বলেন কে কে দোয়া করবেন? হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ প্রত্যেকের মনে নেক নেক মাকাসাদ জিন্দা নবীর খাতির আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাম নাবিয়ানা
আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।